নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি। এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ওটস। এবার ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিচ্ছি ভালো বাইন্ডিংয়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ফাইনলি চপ করা। একটা ছোট গাজর ফাইনলি চপ করা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টা বিনস চপ করে। আর দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো, যেটা আমি চপ করে রেখে দিয়েছি সেটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চপ করে রেখেছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নিয়েছি 1 ইঞ্চি আদার কিমা। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার। দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে মিক্স করে নেব একসাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য। একটু জলের প্রয়োজন বুঝে আমি আরেকটু জল ব্যবহার করছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজি আর ওটস অনেকটাই ফুলে উঠেছে। ব্যাটারটা অনেকটা মোটা হয়ে গেছে। এর মধ্যে সামান্য অল্প একটু বুঝে জল দিচ্ছি। ব্যাটারটা এরকমই হবে, খুব বেশি থিক নয়, খুব বেশি থিন নয়, এইরকম মিডিয়াম মতন ব্যাটারটা হবে। এবার সবশেষে কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটাও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ব্যাটারে নুনটা একটু কম লাগছে, তাই আরও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নুনটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ননস্টিক প্যানটা গরম হতে দিয়েছিলাম। এবার এই প্যানের ওপর আমি তেল ব্রাশ করে নিই। 1 ডাবু ব্যাটার এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ডাবু দিয়ে ভালো করে গোল করে ব্যাটারটাকে স্প্রেড করে দেব। দু থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিচ্ছি। ঢাকনা এবার খুলে দিচ্ছি। সাইড থেকে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। সাইড থেকে তেল ব্রাশ করে দিলে ওটসের চিল্লাটাকে ওল্টাতে সুবিধা হবে। এক পিঠ খুব ভালো সুন্দর লাল হয়েছে, অপর পিঠটাকেও একইভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। এরকম একইভাবে প্রত্যেকটা ওটসের চিল্লা বানিয়ে নেব।
আজকের ওটসের চিল্লা রেসিপি একেবারে রেডি। এখানে আমি টমেটো সস আর রায়তার সাথে এটা সার্ভ করেছি। এটা আমি সকালের ব্রেকফাস্ট হিসেবে খাবো। ছোট বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে। স্কুল, কলেজ, অফিসে এটা টিফিন হিসেবে খুব ভালোভাবে নিয়ে যাওয়া যেতে পারে। এই রেসিপিটা যারা ওয়েট লস করছেন তাদের জন্য খুব উপযুক্ত। এই রেসিপিটা খুবই হেলদি আর তার সঙ্গে খুবই টেস্টি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর মনে করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের এই ওটস চিল্লা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।